পিরোজপুরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত। বরিশালে পানিতে ডুবে ২ বান্ধবীর মর্মান্তিক মৃত্যু। পটুয়াখালীর পায়রা নদীতে অবাধে চলছে গুঁড়ো মাছ নিধন। সারা দেশে খনন হবে ২০,০০০ কিলোমিটার খাল, জানালেন তথ্যমন্ত্রী। পটুয়াখালীতে চুরির চেষ্টাকালে কিশোর আটক। ইলেকশন মেকানিজম সংসদ নির্বাচনের কলঙ্ক তিলক, চরমোনাই পীর। রমজানের আগে বাড়তি দামের পর স্বস্তি, বরিশালে কমতে শুরু করেছে লেবুর বাজার। পটুয়াখালীতে ৩৫০ কোটি টাকার তরমুজ বাণিজ্যের সম্ভাবনা। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাজার এলাকার পঞ্চায়েত বাড়ির ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বরিশাল বিভাগের দ্বীপ জেলা ভোলার চরফেশনের শশীভূষণে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খাদিজা ইসলাম ও সোহানা বেগম নামে ২ বান্ধবীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ হাজারীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা নদীতে নিষিদ্ধ বেহুন্তি ও শুকনো ফাঁসের জাল ব্যবহার করে অবাধে গুঁড়ো মাছ আহরণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ছোট আকারের মাছ নির্বিচারে ধরায় নদীর প্রাকৃতিক মৎস্য সম্পদ মারাত্মক হুমকির মুখে পড়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন সফর বলেছেন, সরকার সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে, যা শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনর্খনন কর্মসূচি শুরু করা হলো। পটুয়াখালীর দুমকি উপজেলার থানা ব্রিজ এলাকায় চুরির চেষ্টাকালে হাতে নাতে এক কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার রাত ৯:৩০টার দিকে এই ঘটনা ঘটে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা স্বৈরাচারের সঙ্গে চিরতরে স্বৈরতন্ত্রের বিলোপ চেয়েছিলাম, কিন্তু আক্ষেপের বিষয় হলো ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচন ঘিরে ইলেকশন মেকানিজমের অসংখ্য অভিযোগ রয়েছে। রমজান শুরুর আগে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা লেবুর দাম অবশেষে কমতে শুরু করেছে বরিশালের বাজারে। কয়েকদিন আগেই যেখানে মাঝারি আকারের প্রতি লেবু বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকায়, সেখানে এখন তা নেমে এসেছে ৫০ থেকে ৬০ টাকায়। ছোট আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। নদী ও সাগর বেষ্টিত পটুয়াখালী জেলায় চরাঞ্চল বেশি। জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে এবারও তরমুজ চাষ করা হয়েছে। এখন এই তরমুজ উৎপাদন নিয়ে ক্ষেতে চাষিদের ব্যস্ততা দেখার মতো। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, শুধু পটুয়াখালীতে ৩৫০ কোটি টাকার তরমুজ বাণিজ্য হবে এবার। বরিশাল।